আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা, পর্ব 20, ভুলে যাওয়া শিক্ষা। গল্পের ভিত্তি সূরা বাকারা আয়াত 153 থেকে 162 অবলম্বনে। গল্পের শুরু। একজন শিক্ষক যার কণ্ঠে ছিল নামাজের হিদায়া, কিন্তু যার জীবনে অনুপস্থিত ছিল সবর। তিনি শেখাতেন সিজদার অর্থ, কিন্তু ভুলে যেতেন দাঁড়িয়ে থাকার শিক্ষা। তিনি জানতেন সূরার অর্থ, কিন্তু অনুধাবন করতে পারেননি তার নিজের জীবনের তর্জমা। তার নাম ছিল মাওলানা শফিউল হক। গল্পের পটভূমি। পুরনো একটি মাদ্রাসা, আল মাকসাদুল হক। সেখানে এখন ধুলো জমে, দেওয়াল চিরে পড়ে আছে একটি সাইনবোর্ড, ইখলাসের শিক্ষা ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুত। এই লাইনটা ঝাপসা হয়ে গেছে ময়লার আস্তরণে। মাওলানা শফিউল হক একসময় নামাজ শেখাতেন। চোখ বন্ধ করেই মুখস্থ ছিল সূরা বাকারার বহু আয়াত। তিনি বলতেন, সালাত শুধু রুকু নয়, এটি আত্মার প্রগতি। কিন্তু তিনি যা ভুলে গিয়েছিলেন তা হলো সবর। যদিও আয়াত ছিল তার মুখস্থ। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। কিন্তু বাস্তব যখন পরীক্ষার পর পরীক্ষা এনে দেয়, তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি। পরীক্ষা আসে। এক রাতে তার একমাত্র ছেলের মৃত্যুর খবর আসে। তার ছেলেটি, যার নাম ছিল সালেহ, তিনিও আলিম হবার পথে ছিল। দুর্ঘটনার রাতে সালেহ সেজদায় ছিল। নামাজ শেষ করেই রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারায়। মাওলানা শফিউল ভেঙে পড়েন। তিনি বলেন না কিছু, কিন্তু চোখ দুটি বলে, হে আল্লাহ, এত কষ্ট কেন? মাদ্রাসার ছাত্ররা বলে, উস্তাদ এখন আর ক্লাসে আসেন না। একজন বলে, যিনি সালাত শেখাতেন তিনি তো এখন নিজেই রুকুতে যেতে ভয় পান। একদিন এক ছাত্র ফারহান চুপি চুপি তার ঘরে আসে। তার হাতে কোরআন। সে বলে, উস্তাদ, আপনি তো বলতেন সবরহীন সালাত তো শুধু শরীরের ব্যায়াম। মাওলানা চুপ থাকেন। তার চোখের কোণে অশ্রু। সেদিন রাতে মাওলানা আবার দাঁড়ান। তিনি একা একা বলেন, হে আল্লাহ, তুমি বলেছ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সঙ্গে আছেন। আমি কি তোমার সঙ্গে থাকতে পারি না? সে রাতে মাওলানা প্রথমবার সিজদায় গিয়ে বলেন না কিছু, শুধুই কাঁদেন। তার কান্না বলে, আমার সালাত ফেরত দাও হে প্রভু, আমার হারিয়ে যাওয়া সবরের সাথে। যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বদলে দেয়, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা বাকারা আয়াত 159 থেকে 160। এই আয়াতের শিক্ষায় তিনি বুঝেন, আয়াত শুধু মুখস্থ রাখার বিষয় নয়, তা জীবনে প্রকাশ করা, সেটাই ছিল তার পরীক্ষা। সালাতের হাকিকত শুধু পাঠ নয়, তাতে লুকিয়ে থাকে সবর, ধৈর্য, আত্মসমর্পণ, নীরব অশ্রু। মাওলানা শফিউল আবার পাঠদান শুরু করেন। তিনি বলেন না নামাজে দাঁড়াও। এখন থেকে তিনি বলেন, কষ্টেও দাঁড়াও, এটাই সবর। আর সবর থেকেই জন্ম নেয় আসল সালাত। সালাত মানে দাঁড়িয়ে থাকা নয়, সালাত মানে কষ্টে মাথা নত করা, আর ধৈর্যে অন্তর খুলে প্রার্থনায় হাত তুলে রাখা। পরবর্তী পর্ব 21, ভয় ও ভালোবাসার ফারাক। গল্পের ভিত্তি সূরা বাকারা আয়াত 163 থেকে 170 অবলম্বনে। ভক্তি কি শুধুই ভয় থেকে আসে? যে আল্লাহ এত দয়ালু, তাকে ভয় করে ভালোবাসা কি জন্মায়? পরবর্তী পর্বে আমরা দেখব এক তরুণীর হৃদয়ে চলমান দ্বন্দ্ব।
যেখানে নামাজ আছে কিন্তু তৃপ্তি নেই, যেখানে রোজা আছে কিন্তু শান্তি নেই। সে প্রশ্ন করে, আল্লাহ কি শুধুই বিচারক? তিনি কি ভালোবাসেন না? এই প্রশ্ন থেকে জন্ম নেয় এক নতুন পথ, যেখানে ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং প্রিয়তমের প্রতি এক প্রেমময় আত্মসমর্পণ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সম্মানিত দর্শক, আজকের গল্পে ব্যবহৃত পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত হতে আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গী চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সেই পর্যন্ত এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহাকালের সঙ্গী হওয়ার জন্য বিনীত আরজ রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।